জনপ্রিয় অ্যাপ টিকটক নিষিদ্ধ করায় বিক্ষোভে নেমেছে নেপালের টিকটকাররা। ব্যানার হাতে প্রতিবাদের স্লোগান জানায় তরুণ সহ কয়েক ডজন নেপালি। টিকটক অ্যাপ বন্ধের সিদ্ধান্তটি ফিরিয়ে নেয়ার দাবি জানান তারা। আমরা এখানে জড়ো হয়েছি কারণ নেপাল সরকার টিকটক নিষিদ্ধ করেছে। সরকারের আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাতে আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা সবাই বিক্ষোভে নেমেছি। শুধুমাত্র বিক্ষোভকারীরাই নয়, নেপালের এক দোকানি তিনিও প্রতিবাদ জানান সরকারের আরোপিত নিষেধাজ্ঞার ওপর। হঠাৎ করে টিকটক অ্যাপ বন্ধের ঘোষণা কোনোভাবেই মানতে পারছেন না তারা। আমার খুব খারাপ লাগছে। আমি কষ্ট করে টিকটক কিভাবে ব্যবহার করতে হয় তা শিখেছিলাম। সম্প্রতি বিতর্কিত ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করে নেপাল। অ্যাপটির কারণে সামাজিক সম্প্রীতি ও সদ্ভাব নষ্ট হওয়ার কারণ দেখিয়ে এমন পদক্ষেপ নেয় দেশটি। মন্ত্রিসভার এক বৈঠকে টিকটককে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রেখা শর্মা জানান, গত 4 বছরে নেপালে টিকটক নিয়ে 1600টি সাইবার মামলা হয়েছে। এরপরও কোনোভাবেই কমছে না টিকটক ব্যবহারকারীর সংখ্যা। এই অ্যাপটি ব্যবহার করে মাসে লাখ টাকাও আয় করতেন অনেক নেপালি। অনেকে বাড়িতে বসে খাবার তৈরি করে শেয়ার করতেন টিকটক অ্যাপে। তারাও প্রতিবাদ জানান সরকারের আরোপিত নিষেধাজ্ঞার ওপর। টিকটক অ্যাপ নিষিদ্ধ হওয়ায় উপার্জনের আয় বন্ধ হয়ে যায় এই টিকটকারের। আমি 2019 সালে রান্নার ব্লগ টিকটকে দেওয়া শুরু করি। প্রচুর পরিমাণে ভিউ পাই, তাই আরো খাবার রান্না করতে শুরু করি আর টিকটকে দেই। শুরুতে এ কাজ আমি একাই করতাম, পরে একজন ভিডিওগ্রাফার নিয়োগ করেছি, সেটিও যথেষ্ট ছিল না, তাই আমি একজন ম্যানেজার নিয়োগ করেছি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে। কিন্তু টিকটক নিষিদ্ধ হওয়ায় সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন আমি আমার ক্লায়েন্টদের কি উত্তর দেব? টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেন নেপালের জোট সরকারের শরিক নেপালি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা গগন থাপা। তিনি বলেন, এটি মত প্রকাশের স্বাধীনতাকে রোধ করার প্রয়াস। নিষিদ্ধ করার পরিবর্তে সরকারের উচিত প্ল্যাটফর্মটি নিয়ন্ত্রণে মনোযোগ দেয়া। এই পদক্ষেপের সমালোচনা করেন নেপালের বিরোধী দলের নেতারাও। উল্লেখ্য, শুধু নেপালই নয়, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে আংশিক বা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়েছে টিকটক। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে টিকটক নিষিদ্ধ করে মন্টানা। ফলে ইউরোপীয় ইউনিয়নেও নিষেধাজ্ঞার মুখে পড়েছে চীনা অ্যাপটি।